কইতাছো? আমারে নিয়ে কি হসপিটালে যাইতাছো? আব্বা আমি তো সুস্থ হয়ে গেছি, আমারে নিয়ে আবার হসপিটালে কি লেগা যাইতাছো? আমার হসপিটালে থাকতে মন চায় না আব্বা। হসপিটালে নিতেছি, আমরা ঢাকায় যাবো। কি আমরা ঢাকায় যাবো? আব্বা আমি কিন্তু চিড়িয়াখানা দেখবো, আর তোমারে কিন্তু আমার শিশু পার্কেও নিয়ে যাইতে হবে। হইছে নিয়ে যাবো। কি ব্যাপার, তোরা এই গাঠি বস্তা লইয়া কই যাইতেছ? মা ঢাকায় যাইতেছি। ও বুঝতে পারছি, তোর শ্বশুর বোনায় ঢাকায় বাড়ি করছে। যাক, তাইলে তো তোর দিনই দিন ঢাকায় শ্বশুর বাড়িতে থাকবি। তো যা থাক। না মা, আমার শ্বশুর ঢাকায় বাড়ি করে নাই, আমার শ্বশুর গ্রামেই থাকে। আমার বাড়িতে থাকার ইচ্ছা নাই, এই কারণে ঢাকায় যাইতেছি। ঢাকায় কই থাকবো, কি খামু না খামু এগুলো আমি কিছুই জানি না। আমি অজানার উদ্দেশ্যে বাইরে হয়ে গেছি। তাহলে কই থাকবি, কি খাবি কিছুই যখন জানোস না, তো ঢাকায় যেতেছিস কেন? বাড়িতে থাকলে তোর কি অসুবিধা? ভাইজান মাই তো ঠিকই কইছে, তোমার ঢাকায় যাওয়ার দরকার কি? তোমার একটা কথা কই, এইখানে কিছু একটা করে খাইতেছো, ভালো আছো, অন্তত 2 বেলা 2 মুঠা খাইতে পারতেছো। ঢাকায় যাওয়ার পরে তুমি তো কিছু করতে পারবে না, খাবা কি, থাকবা কই? আর ঢাকা শহর সবার জন্য না, ওইখানের পরিস্থিতি তোমার আরো খারাপ হইব। তার থেকে তুমি এইখানেই থাকো, অন্তত 2 বেলা 2 মুঠা ভাত খাইতে পারবা। হ্যাঁ, মানিক তো ঠিকই কইছে, তুই বাড়িতে থাক। তো বাড়িতে থাকতে কি সমস্যা? ঢাকায় যাইতেছি আমার পোলাটার ভবিষ্যতের লাইগা। এ বাড়িতে থেকে আসলে আমার পোলাটার কিছু হইব না। আমি গ্রামে অটো চালায় কয় টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে তো আমার সংসারে ঠিক মতো চলতেছে না। আমার দিকে তো কেউ তাকানোর নাই, আমার যে একটু কেউ সাহায্য সহযোগিতা করব কেউ কি আছে? আমার অটো চালায় কয়টা টাকা পাই, সেই টাকা দিয়ে অনেক কষ্ট করে সংসারটা চালাইতেছি। আমার পোলাটা আছে, পোলাটার পড়ালেখাটাও পর্যন্ত ঠিক মতো হইতেছে না, পোলাটার খরচাপাতিও ঠিক মতো দিতে পারতেছি না। এই কারণে ঢাকায় যাইতেছি। আমি জানি না ঢাকায় যায় কি হইব, দরকার রিক্সা চালাম, ভ্যান চালাম, তারপরও বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আচ্ছা আমি কইতেছি কি, তোর যদি ঢাকা যাইতে মন চায়, খুব যাওয়ার ইচ্ছা, তুই একা যা, বউ পোলা পান লয়ে যাসকে, অগ রাইখা যা। অগর জন্য তো আমার খুব মন খারাপ হইব। না মা, আঙ্গুর জন্য আপনার কোনোদিন মন খারাপ হয় নাই, আর হইবও না। এই যে আপনার পোলারা, আপনার বড় পোলা বাড়িতে এসে যখন আপনার মা মা করে ডাকে, আপনি একটা উত্তর লন না। আর এই যে আপনার ছোট পোলা আসার পর থেকে আপনি তো আপনার ছোট পোলার সারা চোখে পথই দেখেন না। মানছি আমার বাপ মা বেশি বড় লোক না, আমি গরিব ফ্যামিলির মাইয়া, তাই বলা আপনি আমার লোকে এমন করবেন? আমিও তো আপনার পোলার বউ, আপনার এই পোলার বউ আপনি যতটা ভালোবাসেন, আদর করেন, মায়া করেন, আমারও তো ইচ্ছা করে আমার শাশুড়ি আমার একটু আদর করে কাছে ডাইকা নিয়ে আমার সাথে 2টা কথা কই। আপনি তো কোনোদিন আমার কাছে ডাইকা নেন নাই, সব সময় আমার লোকে আপনি খারাপ ব্যবহার করেন। আর এখন আপনার ব্যবহার দেখে মনে হয় আমি আপনার ছোট পোলার বউ কাজের লোক। কেন মা, আমি তো সবসময় আপনার মায়ের মতোই ভালোবাসছি, কোনোদিন তো আপনার অবহেলা করি নাই, আপনার কথার অবাধ্য হই নাই, তারপরেও আপনি কেন আঙ্গুর লোকে এমন করেন মা? তাছাড়া এই বাড়িতে থাইকে আমরা কোনো সম্মান পাই নাই, সব সময় আঙ্গুর অসম্মান করা হয়েছে। আর এই যে আপনার বৌমা, ও আমার লোকে যে ব্যবহার করে, আর আপনি আপনার বৌমার জন্য আঙ্গুরে তালাদাই করে দিছেন, আঙ্গুর ঘর থেকে বাই করে দিছেন, আঙ্গুর সাথে কথা কন না, একবেলা খান না, সব জায়গাতে যেহেতু আলাদা করে দিচ্ছেন, আমরা এই বাড়িতে থাকবো। আপনি যেহেতু মারিয়ার লোকে ভালো আছেন, ভালো থাকেন, আমরা আর এই বাড়িতে থাকতে চাই না মা। দরকার হয় রাস্তাঘাটে থাকুন, মানুষের বাড়িতে কাজ করুন, তারপর আর আপনাকে ওর সাথে থাকতে চাই না। আমার স্বামীর এই অসম্মান আর আমার সহ্য হয় না। না কয়ে পারতাছি না, এই বাড়িতে আসলে আমার থাকার কোনো ইচ্ছা নেই মা। যেই বাড়িতে আমি সন্তান হিসাবে আমার কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, ভাই হিসাবে আমার কোনো ইজ্জত সম্মান নাই, ভাসুর হিসাবে আমার কোনো সম্মান নাই, এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই, খুব মূল্যই নেই বাড়িতে আমার। এই যে পরের মাইয়া বিয়ে করে নিয়ে আইছি, এর কোনো ইজ্জত সম্মান আছে? সে কি এই বাড়ির বউ? ওর সাথে তো সবাই এমন ভাবে আচার ব্যবহার করে, মনে হয় যে এই বাড়ির বান্দি, সেই বাড়ির দাসী। আমার পোলাটারে কেউ আদর পর্যন্ত করে না,
কারো যেহেতু এ বাড়িতে সম্মান নাই, আমার বউয়ের সম্মান নাই, আমার পোলার আদর নাই, স্নেহ নাই, এ বাড়িতে থেকে লাভ কি? জায়গা যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপন মানুষের চাইতে পর মানুষ অনেক ভালো। গরিব বলে অনেক কিছু সহ্য করছি, আর আর কিছু সহ্য করার নেই। আমরা চলে যাইতেছি মা, আমগুলাকে দোয়া করো। খুব তো দামাক দেখায় ঢাকা শহর যাইতেছে, মনে হয় যেন ঢাকা শহরটারে আমেরিকা বানায় ফেলাইব। চালায় তো টেম্পু, ঢাকা শহরে যায় কি টেম্পু চালাইতে পারবো না অটো চালাইতে পারবো? লাইসেন্স লাগবো না? হ্যাঁ, তোমার পোলায় ভাব দেখায় যেমনে গেল, মনে হইতেছে কি জানো, ঢাকার শহর পুরোটা উল্টায় ফেলাইবো। আচ্ছা আমার একটা কথা কত, ঢাকার শহরে কি কোনো গন্ড মূর্খের স্থান আছে? নাই। ঢাকার শহরে আমার মতো শিক্ষিত পোলাপান গেলে তাদের একটা ফিউচার আছে, কিন্তু তোমার পোলার ফিউচার তো থাক। আর এইসব নিয়ে কিছু বলতে চাইতেছি না। আরে তুমি কি বলবা, শিক্ষিত বলা মানে তো কিছু করতে পারতেছে না, কত শিক্ষিত বেকাররা ঘুরতেছে। আর তোমার ভাই তো অটো চালায়, ঢাকা শহরে যে অটো চালাইবো, অটো কে দিব? এই শহরে কারো অটো দিব? আমার তো মনে হয় কি ওভার ব্রিজের উপরে ববে ভিক্ষা করবো। আচ্ছা আম্মা, যাই হোক বাদ দেন, এইসব বিষয় নিয়ে আমরা কথা না কই, দেখবেন 2 দিন পরে এমনি আয়া পড়ছে। 2 দিন না, কালকে 24 ঘন্টার মধ্যে আয় পড়বো। চল চলেন। বাবা এই টেডি বিয়ারটা অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। তোমার আবার কি আসলো? মা তুমি? হ্যাঁ বাজান, আমি আইসা বললাম। মা বসো বসো। তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। মা বসো বসো, দাঁড়ায় কথা বলতেছি। তুমি আমার বাসার ঠিকানা কিভাবে পাইলে? ওই শফিক আছে না, শফিকের কাছ থেকে আমি তোর বাসার ঠিকানা নিয়ে আইসা বসছি। ও আমার দাদু ভাই, আসো 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 দাদু ভাই। ও দাদু ভাই, দাদু ভাই তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছো না? মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে আমার দাদু ভাই। তুমি তো স্কুলে ভর্তি হয়েছো তাই না? কোন ক্লাসে পড়ো? 5-এ। বাহ বাহ বাহ। অবাজান, তুই তো আমার পোলা, আমি তো তোর মা, আমারে ফেলাবি না। কিন্তু বৌমা যদি আমার জায়গা না দেয়, থাকতে না দেয়? আরে কি কও না গো মা, তোমার পোলার মাইনা নিব না কেন? অবশ্যই মাইনা নিব, বরং তুমি যে আসছো সে অনেক খুশি হইব। আরে রাবেয়া, কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। কে আসছে? মা, আসসালামু আলাইকুম। মা থাক থাক থাক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৌমা? জি ভালো আছি। মা আপনি কেমন আছেন? আচ্ছা মা, তুমি যে একা আমার বাসা আসলা, মানিক কই? মানিকের বউ কই? ওরা কেমন আছে? অগ কথা আর কইস না বাপ। মানিক আছে না, মানিক না ঘুষ খাইছে, ঘুষ খাইয়া ও চাকরি বাকরি গেছে গিয়া, ভাবো ঘুরে ঘুরে বেড়ায়। আর বৌমা আছে না, বৌমা না অসুস্থ, খালি ডাক্তারখানা যায় ডাক্তারখানা যায়। ও রানতে রানতে আমি পেরেশান হয়ে গেছি, এই জন্য আমি অগ সাইরা তোরকে চাই বুঝছি বাপ। কি কো মা, আমি তো এসবের কিছুই জানি না। ও বাজান, বাজান তুই মাইনা নিলে কি হইব? বৌমার সাথে যে আচরণ করছি আমি, এখন যদি আমাদের থাকতে না দেয়, বাসা থেকে বাইক করে দেয়। আম্মা এটা আপনি কেমন কথা কইতেছেন? হ্যাঁ, আমি আপনার উপরে মন খারাপ করুন কেন? আমি যদি মন খারাপ করতাম তাহলে আপনি যে আমাদের বাসায় আসছেন এটা দেখি খুশি হইতাম? সত্যি আমি মন থেকে অনেক খুশি হয়েছি। আপনার ছেলে সবসময় আপনার কথা কইতো, এখন আপনি এসে বলছেন ভালো হয়েছে, ও খুশি হয়েছে। তাছাড়া মা, ওই দিন যা হয়েছে আমি মনে করি এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আল্লাহ আঙ্গুর ভালো চাইছে দেখে ওই দিনে এমন একটা ঘটনা ঘটছে। আপনি যদি আঙ্গুর করে রাগ না করতেন, আর আপনার পোলাও যদি রাগ করে বাইরে না আসতো, তাহলে হয়তো এই যে বাড়ি গাড়ি ওর যাই হয়েছে তা হইতো না। সত্যি কথা কইতে কি, আঙ্গুর সব কিছুই হয়েছে, শুধু জীবনে মায়ের আদরটার অভাব ছিল, এখন আর সেটার অভাব নেই। আপনি আইছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমরা আঙ্গুর মারে ফিরে পাইছি, আর কি চাই কন? হ্যাঁ ময়মা,
ওই দিন তো আপনি আমার ওই বাড়ি থেকে বের করে দিছিলেন, কিন্তু আজকে তো আমি আপনার আগে এই বাড়িতে আইছি, এখন কি আপনি আমার এই বাড়ি থেকেও বের করে দিবেন? জিয়ারি, তুমি কি কইতেছ? আসলে কি ওই দিন আমার মাথাটা ঠিক ছিল না, অভাবে সংসার বুঝো না, এই জন্য কি কইতে কি কইছি, তুমি কিছু মনে করো না। আর কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কেন? মা আসতে অনেকক্ষণ হলো, মায়ের কিছু নাস্তা পানির ব্যবস্থা করো। আচ্ছা। আরে বাপ, তুই কি কস? নিজের ঘর নিজের বাড়ি, আমি কি চা নাস্তা খাইতে আইছি নাকি? আমি এখন রান্না করো, বৌমারা রান্না করতে দিব না, আমি নিজের হাতে রান্না করে আজকে তত সবাই রে খাও। আমার দাদু ভাই রে পায়েস রান্না খাও। চল চল, আসো বৌমা আসো। এটাই তো মনে হইতেছে। কি ব্যাপার, তোমরা এখানে? ভাবি, আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভালো আছি। ভাবি, আমরা দুইজনে তো বাড়িতে আইছি। ভাইজান কেমন আছে? তুমি কেমন আছো? ভালো আছি। তো তোমরা এখানে কেন আইছো নির্লজ্জের মতো, এটা বলো। না মানে ভাবি, কিভাবে যে কই, আসলে মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে গেছে। প্রতারণার দায়ে আমার নামে মামলা হয়েছে। মামলা চালাইতে চালাইতে আমার কাছে যত অ্যাসেট ছিল সব শেষ হয়ে গেছে। বরঞ্চ ধার দেনা করে এখন ঋণের বোঝা মাথায়। এলাকার মানুষজন টাকা পয়সার জন্য জের ধরছে, আর মারিয়াও বেশ কিছুদিন যাবত অসুস্থ। ডাক্তার দেখানোর জন্য ওরে ঢাকায় নিয়ে আসলাম। মায়াও কিছুদিন যাবত নিখোঁজ ছিল। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মায়া আপনাকে এইখানেই আছে। এই লেগা মায়ের দেখতে আর সেই সুযোগ করে ডাক্তারটা দেখাইতে চলে এলাম। যেমন কর্ম তেমন ফল। আঙ্গের সাথে কি করছিলা ভুলে গেছো? গ্রামের বাড়িতে কেমনে বাই করে দিছিলা তোমরা ভুলে গেলো, আমরা ভুলি নাই। তোমরা তো সবকিছু দিয়ে এসি, সবকিছু চাইরা নষ্ট করে এখন আমার আঙ্গুর ঘাড়ে পড়তে আইসো না। থাক, এত কথা আর কইতে চাই না। নির্লজ্জের মতো জন আইসা বসতো, একটা কথা পরিষ্কার করে দুজনে শুনে রাখো, আমার সংসারে আইসা নতুন করে আর কোনো অশান্তি করতে যাও না, তাইলে কিন্তু কাউরেই ছাড়ো না। আসো ভিতরে আসো। আসো। আস্তে করে বসো। ভাইজান, কিছু বলবি? তোমার একটা কথা বলবো, কিন্তু কেমনে যে বলি। আর আমতা আমতা করতেছিস কেন? কি বলবি বইলা ফেলা। বলছিলাম মারিয়ার শরীরটা অনেকদিন যাবত ভালো না, পরে একটা ভালো ডাক্তার দেখাইতে হইবে। আসলেই তো দেখা খুবই অসুস্থ মনে হচ্ছে, তো একটা ভালো ডাক্তার দেখানো দরকার। গ্রামে একজনকে দেখাইছিলাম, বলছিল শহরে নিয়ে গিয়ে ভালো একটা হসপিটালে ডাক্তার দেখাইতে। এই জন্যই নিয়ে আসলাম। তো বলছিলাম তুমি যদি কিছু টাকা দিতা আর তোমার গাড়ির চাবিটা যদি একটু দিতে, তাহলে ওরে নিয়ে যেতে একটু সহজ হতো। আসলে যা অবস্থা দেখতেছি, ভালো চিকিৎসা না হলে খুবই ঝামেলা হয়ে যেতে পারে। শরীরের কন্ডিশন একদম ভালো না, এখন একটা ভালো ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট করাটা খুবই প্রয়োজন। হ্যাঁ ভাইজান, আপনি একদম ঠিক কইছেন। আমার শরীরটা ভালো লাগতেছে না, অনেক কষ্ট হইতাছে। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আরে কি খোলা, বেশি দিন বাঁচবা না। বাংলাদেশে না শুধু, সারা পৃথিবীতে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়। ঠিক টাইম মতোই বুঝছো চিকিৎসা করাইতে পারলে মানুষ সুস্থ হয়ে যায়। যদি মানুষ সাহায্য সহযোগিতা পায়, কাছের মানুষ আগায় আসে টাকা পয়সা দিয়া, বুঝছো। আরে মানুষ যদি অসুস্থ হয়, হ্যাঁ,
তার পাশে যদি কেউ আইসা দাঁড়ায়, কাছের মানুষেরা মানসিকভাবে যদি সাপোর্ট দেয়, শারীরিকভাবে যদি তার পাশে থাকে, আর অর্থনৈতিকভাবে যদি হেল্প করে, তাহলে সে মানুষ তো সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইজান। আর তুমিও সুস্থ হয়ে যাবা, তুমি অত বেশি অসুস্থ না। বুঝতে পারছো? সঙ্গে ঠিক মতো চিকিৎসা বললে ভালো হয়ে যাবা। আর এই যে এত বড় রোগ কেন চিকিৎসা করেছে, টাইম মতো চিকিৎসা করেছে। বুঝতে পারছো? দেখতেছিস না ও এখন পরিপূর্ণ সুস্থ। আর ভালো ডাক্তার দেখাবি, ভালো ডাক্তার দেখা দরকার। তুই কাম কর, প্রাইভেট হসপিটালে ভর্তি করিস। হ্যাঁ, প্রাইভেট হসপিটালে যায়া টাকা খরচ করে তুই মানে সরকারি সরকারি হসপিটালে যাইলে হয়তো তুই কেবিনে সিট পাবি না, ওয়ার্ডেও সিট পাবি না। হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষের কাছে যায় হাতে পায়ে ধরবি, কান ইচ্ছা মতো কানবি। তারপরে কবি যে দেখেন আমি ঢাকা শহরে উঠবাসে, আমার কোনো মা বাপ নাই, আমার কোনো ভাই বোন নাই, আমি গরিব, আমি নিরীহ। হ্যাঁ, যখন তা করে বুঝে করতে পারবি কান্দা গাই, তখন তোরে একেবারে একটা সিট না দিতে পারলেও হসপিটালের যে বারান্দা আছে না, বারান্দায় মাদুর পিছে ওর হয়তো শোয়া চিকিৎসা করবে। হ্যাঁ, অমনি চিকিৎসা করলেও কিন্তু মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আর আমার গাড়ি নিয়ে যাইতে চাইতেছ, আমার গাড়ি নিয়ে যাবে, আমার গাড়িতে উঠলে লজ্জা লাগবে না, লজ্জা একটা কাজ করি, আমি টাকা দিতেছি। হ্যাঁ, টাকা দিয়া উবার করে, বুঝতে পারছো? তোর বউ তো আবার উবার ধন্যবাদ। আমার টাকাটা লাগবে না, তুমি টাকাটা রাখো, আমার ওভারে যাওয়ার দরকার নাই। বলছিলাম কি, আমরা রিক্সায় যেতে পারবো, রিক্সা ভাড়া আমার কাছে আছে। রিক্সা লয়ে যাবি? আচ্ছা লয়ে যা, রিক্সা করে লয়ে যা। মারিয়া, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমারে ঢাকায় নিয়ে আসছিলাম চিকিৎসা করানোর জন্য, কিন্তু পারতেছি না, কারণ আমার কাছে টাকা পয়সা নাই। চাকরিটা হারায় গেছে কতদিন হইলো, একটা চাকরি জোগাড় করতে পারতেছি না। গ্রামের মানুষের দেনার ভার আমার মাথায়, সবাই টাকার জন্য রীতিমতো চাপ দিতেছে। আমি পারতেছি না, আমি নিরুপায়, আমি ব্যর্থ, আমি অসহায়। তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। ঢাকায় আসছিলাম ভাই ভাবির কাছ থেকে একটু সাহায্য পাওয়ার আশায়, সাহায্য তো পাইতেছি না, রীতিমতো তোমাকে অপমানিত হইতে হইতেছে। তুমি কান্নাকাটি করতেছো, তোমার তো কোনো দোষ নাই, তুমি তো ভালো মানুষ, দোষ তো আমার। আমি এত সুন্দর সাজানো সংসারটারে তোমাকে বাড়িতে যা নষ্ট করে দিছি, তোমার ভাই ভাবির আলাদা করে দিছি। আজকে দেখো আমার কি অবস্থা, আমি আমার পাপের ফল ভোগ করতেছি। তোমার ভাই ভাবি তো এমন ছিল না, আজকে আমার লেগে এমন হয়েছে, আর এমন হচ্ছে বাধ্য হয়েছে, আমি বাধ্য করছি। আমার লগে যা হইতেছে একদম ঠিক হইতেছে, এটাই হওয়া উচিত আমার লগে। আরে না না, কি কইতেছো ওকা? তুমি তুমি এত চিন্তা করো না, তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ আমাদের সবকিছু ঠিক করে দেবে। তুমি আর চিন্তা করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে।
কি ব্যাপার? সিয়াম কই? তার দাদির সাথে শুইছে। আমার পোলাটা অনেকদিন পরে তার দাদিরই পাইছে, দাদির আদর পাইতেছে। আমার খুবই ভালো লাগতেছে। তা তোমার মন খারাপ? আমার মন খারাপ হইব না? তুমি বুঝো না আমার মন খারাপ কেন? দেখো রতন, তুমি সবকিছু মাইনা নিলেও আমি এত তাড়াতাড়ি সবকিছু মাইনা নিতে পারবো না। আমার পুলার সেই যন্ত্রণা, কষ্ট, আহাজারি তুমি বললেও আমি বলি নাই। আরে বাবা রে, ভাইডারে যা অপমান করে করছি, ভাই বড় অপমান করছি, তুমিও তো কম করো, তুমিও তো অপমান করে জাল মেটেছো। দুই চারটা কথাই কি অপমান হয়ে যায়? তাদের কারণ ওই দিন আমার সন্তান হারা হইতে হইতো। আমার সিয়ামের যদি একটা কিছু হয়ে যেত তখন ভুল মানুষই করে। ও আমার ছোট ভাই, ছোট মানুষ, ভুল করছে। আমি বড় ভাই হয়ে ওরা তো মাফ করে দিচ্ছি। তারপরেও যেটুকু রাখছিল ওই রাগটা আমি একটু ছাড়ছি। তুমি মাফ করলে করছো, আমি এগুলো মাপটাপের মধ্যে নাই। বাবা রে, মনে তো রাগ রাখবো না, মনে রাগ রাখলে সুখ নিতে পারবো না। সিয়ামের বাপ তুমি কি কো? আমি সব বুঝলা যাবো। তুমি সব বলে দেবো। একটা সংসারে যদি সুন্দর করে থাকতে হয়, সুন্দর করে রাখতে হয়, সবাই যদি মিলমিশ করে থাকতে হয়, তাহলে অনেক কিছু ভুলে যেতে হবে। আল্লাহ যে তোমার কি মাটি দিয়া বানাইছে, এত বড় একটা ঘটনা তুমি আমার ভুলে যেতে কো। কিরে, তোরা কই যাইতেছিস? আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। কই যাইতেছিস তুই? একেবারের জন্য এই বাসা ছেড়ে চলে যেতেছি। চলো। তুই কোথাও যাবি না। রতন বাবা, তুই ওদের বাধা দিস না, ওদের যাইতে দে। আই যা তোরা যা, ওদের যাইতে দে, বাধা দিস না। মা তুমি থামো, অনেক বলছো তুমি। মা, তুমি তুমি এই কথা বলতে পারলা? কেমনে কইলা মা? ভালো, যখন আমার টাকা ছিল, যখন আমি দুই হাতে উপার্জন করতে পারতাম, তোমার সবকিছুর খেয়াল রাখতে পারতাম, তখন তো আমি তোমার কাছে ভালো ছিলাম। তোমার সব থেকে প্রিয় পাত্র ছিলাম আমি, সব থেকে আপন ছেলে ছিলাম আমি। তুমি তখন সব কথায় আমার পাশে ছিলাম। বড় ভাই যাই কইতো সবকিছু তোমার কাছে তিতা লাগতো, আর আমি যা বলতাম সব মিঠা। আর আজকে যখন কয়েকদিন লেগে আমার চাকরি চলে গেছে, আমার নুন আনতে পান্তা ফুরাইছে, ঠিক তখনই বড় ভাই তোমার প্রিয় হয়ে গেছে, আর আমি তোমার অপ্রিয়। বড় ভাই আজকে ভালো আছে, বড় ভাই ভালোভাবে থাকতে পারতেছে, খাওয়াইতে পারতেছে তোমারে। আমি তোমার কাছে খারাপ হয়ে গেছি। ভালো ভালো ভাইজান, আমি তোমার লগে পাপ করছি, তোমার লগে অন্যায় করছি, আমার নিষ্পাপ ভাইটার মনে কষ্ট দিছি, না যাই না বুঝা কত অপমান অপদস্থ করছি। মার কথা শুনা, বোর কথা শুনা, কোনো কিচ্ছু বিচার করি নাই। যে যা বলছে তাই শুনছি, ওইভাবে অপমান করছি তোমারে ভাবিরে। এমনকি আমার এই ছোট্ট বাতিজাটারও আমি ছাড় দিই নাই। ও যখন অসুস্থ ছিল, ওইটাও আমার মনে দাগ নাড়ে নাই। আর পাপ করছি, অন্যায় করছি, আমার শাস্তি হওয়া উচিত। হরে ভাই, তুই ঠিকই করছিস। মা, তুমি কেমনে পারলা আমার দুই ভাইরে এইভাবে আলাদা করে দিতে? তুমি তো আমার দুই ভাইরে পেটে ধরছিলা, তুমি তো আমার আপন মা, তুমি তো আমার সৎ মা না। মানুষ কয় মা বাপ কোনোদিন ছেলেকে টাকা দিকে তাকায় না, টাকা দিয়ে মূল্যায়ন করে না, অর্থবিত্ত দিয়ে চাকরি দিয়ে মূল্যায়ন করে না। কিন্তু মা, তোমারে দেখার পরে আমার এই বিশ্বাস ভেঙে গেছে। আজকালকার যুগের মা বাবারা আসলে তোমার মতোই, তারা সবসময় ছেলে মেয়েরে
টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করে। যেই ছেলের টাকা বেশি সেই ছেলের পক্ষ টানে, আর যেই ছেলের টাকা নাই, চাকরি নাই, অর্থ কষ্টে থাকে, গরিব হয়, সেই ছেলের দিকে কোনো মা বাপ ফিরেও তাকায় না। তুমি তো আমার ঘরে জন্ম দিচ্ছ, কিন্তু তোমার তো এই কাজটা করা উচিত হয় না মা। তুমি দুই চোখে কেমনে দেখলা দুই সন্তান, আবার দুইজনের তো তুমি লাইলা পাইলা বড় করছো। হইতে পারে একজন ভালো অবস্থায় আছে, একজন খারাপ অবস্থায় আছে, তোমার তো উচিত ছিল যে ভালো অবস্থায় আছে তার পাশেও দাঁড়ানো, আর যে খারাপ অবস্থায় আছে তার সাহস দেয়া, তার পাশে দাঁড়ানো, তার বড় হওয়ার জন্য উৎসাহ দেয়া। কিন্তু তুমি তো তা করো নাই মা। আমার ছোট ভাইটা যখন টাকা ছিল, আমার যখন টাকা পয়সা ছিল না, আমি যখন গ্রামে থাকতাম, অটো চালাইতাম, আমরা কি কষ্টে দিন পাত করছি, অথচ তুমি তখন কি করছিলাম? কখনোই আমার দিকে ফিরে তাকাও নাই। আমারে, আমার বউরে, আমার সন্তানটারে সবসময় তুমি অবমূল্যায়ন করছো। আর ছোট ভাইটারে আর ছোট ভাইটার বউটারে তুমি মাথায় তুলে রাখছো, এমন ভাবে যত্ন করছো মনে হচ্ছে তারা দুজন বাচ্চা। আর এখন যখন আমি বড় হয়েছি, আমার অর্থবিত্ত হয়েছি, টাকা পয়সা হয়েছি, আমি যখন ভালো আছি, তখন তুমি আমার কাছে চলে আসছো, আমার দিকে মায়া দেখাইতেছো, আমার ভালোবাসতেছো। তুমি আমার সন্তানটারেও এখন আদর করতেছো, আমার বউটারে তুমি তোমার মেয়ের মতো করতেছো। আর আমার ছোট ভাই তার চাকরি চলে গেছে, সে অভাবে পড়ছে, তার বউটার অসুখ। সে আমার আপন ছোট ভাই, আমার মায়ের পেটের ভাই, তাহলে আমি দেখবো না তো কে দেখবো? আমার ছোট ভাইটা যখন অভাবে পড়ছে, কষ্টে আছে, তার বউটা যখন অসুস্থ, তখন তুমি আমার ছোট ভাইরে আমার ঘরে জায়গা দিতেছো না, আমার বাড়িতে বাইর করে দিতেছো। মা, আমার ছোট ভাই যখন ভালো অবস্থায় ছিল, ভুল বুঝা আমার উপর অনেক অন্যায় করছে। আমি বড় ভাই হিসেবে আমার ছোট ভাইকে মাফ করে দিচ্ছি। এখন তোমার কথা শুই না, যদি আমি আমার ছোট ভাই আর তার বাহুরে পুরো অন্যায় করি, অত্যাচার করি, তাহলে আমার বাড়িতে জায়গা না দিই, তাহলে তো আমি সমান হয়ে গেলাম না, আমি অন্যায়কারী হয়ে গেলাম। আমি তো অন্যায়কারী হইতে পারবো না মা। ও আমার ছোট ভাই, ওই বাড়িতেই থাকবো, আমি ওরা কোথাও যাইতে দিব না। হ্যাঁ বাবা, রতন বাবা, তুই ঠিক কইছস। আমি মা নামে কলঙ্ক। আমি মা হইয়া দুইটা ছেলে দুই চোখে দেখছি। আমি লোভী মা। আমার মতো মায়ের কোনো পোলার কাছে ঠাই হওয়া উচিত না। তোরা আজকে দুইটা পোলাই ভালো, আমার মতো মায়ের তোরা জায়গা দিছস, মাফ করছস। বৌমা অনেক ভালো। আমি বৌমারে কত অপমান করছি, তুচ্ছ করছি, ফকিনীর বাচ্চা বলছি। কই, আমি যখন তোদের বাড়িতে আসলাম বাজান, আমি তো তোরে নিয়ে সন্দেহ করি নাই। আমি সন্দেহ করছিলাম পরের মাইয়া, খারাপ ব্যবহার করছি। আমারে যদি দূর দূর করে তাড়ায় দেয়, আমি কই যাইতাম? আমি তো লোভী মা। এক পোলা তো ঘুষ খাইয়া বাবুগুড়ো হয়ে গেছিল, বৌমা অসুস্থ ছিল। আমি কত চিন্তা কইরা সাইজা গুজা তোদের এখানে আইছিলাম যে তোরা বড় লোক হইছস। আমি একটু বড় লোক সাইজা আইছিলাম যাতে তোদের কাছে একটু ঠাই পাই। ঠিকই তোরা আমার ঠাই দিছস। আমি ভালো না, আমি ভালো মা না। বাবা, তুই আমার মাফ করে দে। ও বৌমা, তুমি আমার মাফ করছো তো? বাবা মানিক, ও মানিক, যাইস না বাজান, তোরে আমি এই পেটে ধরছি। তোর ভাইও কইতেছে, তোর ভাবিও কইতেছে, তুই যাইস না। বাবা মা, তুমি তো অসুস্থ, যাইও না, আমাকে সাইরা যাইও না, আমি সেবা করব। বাবা যাইস না। বাবা, আমারে তুই মাফ কইরা দে, আমারে তুই মাফ কইরা দে। মা, তুমি চাইলেও আমি এখানে থাকতে পারবো না, ভাইজান চাইলেও আমি এখানে থাকতে পারবো না। আম্মা, আপনি আমারে মাফ করে দিয়ে। বড় ভাই, ভাবি, আপনারা আমারে ক্ষমা করে দিয়ে। প্রতিনিয়ত আমি আপনাকে অপমান করছি, যা মুখে এসে তাই কইছি। আপনাকে ছোট বাচ্চাটার দিকে একটাবার ফিরে চাই নাই। আর চিকিৎসার টাকা দিয়া নিজে গয়না কিনছি। আমি যা পাপ করছি তার পাপের ফল এখন ভোগ করতেছি।
আপনারা আমার মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করছি, আমার ক্ষমা করে দিন। মানে বোন মারিয়া, পারলে তোমরা আমারও ক্ষমা করে দিও। আমি আসলে তোমাদের সাথে এমন করতে চাই নাই, কিন্তু তোমরা আমার স্বামীর সাথে যা করছো আমি বুঝতে পারিনি, যার কারণে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তোমরা বড় হয়েও তোমাদের কাছে হাত করে মাফ করতেছি, পারলে আমার ক্ষমা করে দিও, ভুল বুঝো না বোন। মা, আমার যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থাইকা থাকে, আত্মসম্মান বোধ থাইকা থাকে, এখানে আমি থাকতে পারবো না। আমার আত্মসম্মান আমার এখানে থাকতে দিব না। ভাইজান, পারলে আমারে ক্ষমা করে, ভাবি তুমিও পারলে ক্ষমা করে দিও। তোমার কাছে আমি অনেক বড় একজন অপরাধী, জানি আমার এই অপরাধের ক্ষমা হয় না, তারপর পারলে ক্ষমা করে দিও। মা তুমি ভালো থাকো, ভাবি তোমরা ভালো থাকো, আমি খেলাম। চাইস না বাবা, বৌমা